মুসা নবী একদিন আল্লাহকে বলতেছে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক কয়, তোমার বন্ধু হবে একজন বাজারের কসাই অমুক নামের। মুসা নবী বলতেছে, মালিক আমি এত বড় পয়গম্বর আর আমার বন্ধু বুঝি হবে বাজারের একজন কসাই, গোশত বিক্রি করে, সে হবে জান্নাতে আমার বন্ধু। কোন আমলের কারণে এত মর্যাদা সে লাভ করলো একটু জানতে বড় মন চায়। আল্লাহ বলেন, মুসা আমি বলবো না, তুমি যা খুঁজে বাইর করো এমন কোন আমল তার রয়েছে যে আমলের কারণে সে জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী তিনি বের হলেন, লোকটারে পেয়ে গেলেন, পরিচয় দিলেন না তিনি যে মুসা পয়গম্বর। পরিচয় না দিয়া বলতেছেন, ভাই তোমার নাম কয় অমুক। ভাইরে আমি একজন মুসাফির, আজ রাত আমি তোমার বাড়িতে থাকতে চাই, আমার সুযোগ দিবানি। উদ্দেশ্য হলো মুসা নবী রাতের বেলা সে কি নেক আমল করে সেটা তিনি একটু দেখবেন। কারণ গভীর রাতে হয়তো সে আল্লাহর কাছে কান্দে, হয়তো আল্লাহর কাছে এমন কোন ইবাদত করে, পাকপাকালি মানব দানব সবাই যখন ঘুমায় পড়ে তখন আল্লাহ প্রেমিকেরা তারা ঘুম থেকে জেগে ওঠে। ঠিক কিনা? দুনিয়ার সব যখন ঘুমের সাগরে বিভোর, তখন আল্লাহর আশিক যারা তারা ঘুম থেকে উঠে যায়, তখন আল্লাহর সাথে তাদের কানাকানি হয়, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের বাতচিত হয়, কথা হয়। মুসা নবী তিনি বুঝতে পারলেন মনে হয় গভীর রাতের কোনো আমল, কিন্তু তিনি দেখেন লোকটায় বাড়িতে যাওয়ার পর পরই সে নিজের ঘরে ঢুকলো না। যেই রুমটাতে তার বুড়া মা ঘুমায় ওই রুমের মধ্যে যায় ঢুকলো, ঢুকে মারে সে চুমা দিল, মার কপালে চুমা দিয়া মাকে কুলে উঠাইলো, উঠাইয়া হাতের মধ্যে যে খাবার আছিল এই খাবারটা তুলে তুলে মারে খাওয়াইতেছি। শিশু বাচ্চারে মায়ে যেভাবে খাওয়ায় শিশুকালে এইভাবে তার মারও সে তুলে তুলে খাওয়াইতেছে। অথচ পাশের রুম থেকে তার বাচ্চারা কান্না করে করে বাবার পায়ে চলে এসেছে, বাবার ফাও ধরে কইতেছে, আব্বা কো খানা দাও, সারাদিনই কিছু খাই নাই, তোমার অপেক্ষায় আব্বু আমাদেরকে খানা দাও, আর সহ্য হয় না যন্ত্রণা। তখনও বাবা সন্তানকে খানা দেয় না, সন্তানের কপালে চুমা দেয়, পানিটা মিশে কয়, বাবা একটু সবর, আগে তোমাদের দাদুরে খানা খাওয়াই নেই, আগে দাদুরে খানা খাওয়াই, এরপরে তোমাদেরকে নিয়ে আব্বু খাবো, তোমার আম্মুরে লইয়া খাবো। এই দৃশ্যটা মুসা নবী তিনি দেখতেছেন। এবার তিনি মুসা নবী ডাক দিয়ে কয়, ভাইরে এই বাচ্চাগুলা কার? কয় বাচ্চাগুলা আমার। এই মহিলাকে কয়, ইনি আমার জন্মদাতা মা। এ ভাই, মাকে তুমি আগে খাওয়াও, বাচ্চারে তুমি পরে খাওয়াও। কয় হ। কতদিন যাবত তুমি এই আমলটা করো? কয় 40 বছর যাবত মারে আগে খাওয়াই, এরপরে আমরা নিজে খাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। মুসা নবী আবার বুঝে গেলেন, মালিক মনে হয় আমি আমল পায়া গেছি। আল্লাহু আকবার জোরে কর। এইবার মুসা নবী দেখেন তার মা সন্তানের হাতে খানা খাইতেছে আর টুটু নারায়া নারায়া, বুড়া বুড়া টুটু নারায়া নারায়া কি যেন দোয়া করে। মুসা নবী এবার তারে জিজ্ঞেস করেন, ভাইরে তোমার মা কি দোয়া করে? শুনলাম না, বুঝলাম না। কয় মায়ের সব সময় দুইটা দোয়া করে, দুইটা। একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ আমার সন্তানরে তুমি রুজির মধ্যে বরকত বাড়ায় দিও। আমি ছোট্ট ব্যবসা করি, আল্লাহ পাক আমার অনেক বরকত দেয়, আমার জীবনে কোনো অভাব নেই, আমার কাছে কেউ কোনো পাওনা দাওনা নাই, আমি সুন্দর সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে আসি, কোনো অভাব নাই, আমার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়ায়া দিয়েছে। মার দোয়াটা আমি দুনিয়াতে নগদ পাইছি। আরেকটা দোয়া করে মা, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে বুঝে আসে না। আরেকটা দোয়া করে মা, দুইটার ভিতরে একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাতে। আরেকটা দোয়া করে মা আখিরাতের জন্য। মা কয়, আল্লাহ আমার সন্তানকে তুমি আখিরাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাইরে এটা কেমনে মা দোয়া করে আমার বুঝে আসে না।
কেমনে দোয়াটা করে আখিরাতে আমি মুসা নবীর বন্ধু কেমনে হইব, এত বড় পয়গম্বর আল্লাহর মুসা নবী, এনার বন্ধু আমি কেমনে হই? সাধারণ একজন ব্যবসায়ী, আমার বুঝে আসে না এই দোয়াটা কেমনে কবুল হইব। মার প্রথম দোয়াটা তো কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি, কিন্তু দ্বিতীয়টা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। এই কথা বলা মাত্র মুসা নবী নিজের পরিচয় দিয়ে দেন। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কই, ভাই বুকে আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমনে কিভাবে? এ ভাই, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? কই বাইনি। আল্লাহ আমাকে তোমার নাম করে দিছে রে ভাই। আমি আল্লাহর কাছে বলছিলাম, মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল? আল্লাহ কয়, মুসা আমি কইতাম না, তুমি যে খুঁজে বের করো। আমি এজন্যই নিজের পরিচয় গোপন রেখে তোমার কাছে মুসাফির সেজেছি, রাতের আধারে তোমার ইবাদত দেখার জন্য। কিন্তু আমি পেয়ে গেছি রাতের আধারের কোনো ইবাদত নয় গো, সেই ইবাদত আর বন্দেগী হলো মার দোয়া। আল্লাহু আকবার বলো। তোমার মার দোয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আমার বন্ধু বানিয়ে দিয়েছে জান্নাতে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती लिखी कुछ कामी हाक़ल खुदा दार, आती लिखी कुछ कामी हाक़ल खुदा दार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ो, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। আবার আল্লাহু আকবার। বাপ মার দোয়া নিয়ে যদি চলো, তাহলে 2 নম্বর ফায়দা হলো রিজিকের মধ্যে বরকত বাড়ায় কে? জোরে বলো। দোকান তোমার ছোট, কিন্তু বরকত বাড়ায় দিব কে? দোয়া লাগবে কার? বাপ মা। দোয়া লাগবে কার? জোরে বলো, দোয়া লাগবে কার? বাপ মার দোয়া লাগবে, রুজিতে বরকত বাড়ায় দিবেন আল্লাহ। 3 নাম্বার হলো যদি কোনো সন্তান মা বাবার দোয়া নিয়ে চলতে পারে দুনিয়াতেই, তার 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক তাকে দিন দিন সম্মানের চেয়ারে বসাইব। মা বাবার দোয়া যদি তাকে যুবক, দিন দিন তোমার সম্মান তোমার ইজ্জত বাড়ায় দিব কে? আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব যদি বাপমার দোয়া থাকে। বাপমার দোয়ার উসিলায় মানুষ সম্মানের চেয়ারে বসে, ইজ্জতের চেয়ারে বসে। 4 নম্বর ফায়দা হলো যেই সন্তান মা বাবার দোয়া লয়ে চলবো, 4 নম্বর দুনিয়ার ফায়দা হলো এই লোকটার সন্তানরে আল্লাহ পাক তার মতোই আদর্শ সন্তান বানাবে। সন্তানের উসিলায় তার ইজ্জত আল্লাহ বাড়াবে, সন্তানের উসিলায় বাপ মার সম্মান আল্লাহ বাড়াবে। যদি বাপ মার দোয়া নিয়ে চলে, বাপ মার দোয়া নিয়ে চলে, তাহলে তার সন্তানের কারণে তার দাম বাড়বে। বলুন তো, শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, শহীদ মর্যাদা পেল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরাও এতটা সম্মান এতটা ইজ্জত লাভ করলো রে যুবক। এ যুবক, তার উসিলায় তার বাপ মার সম্মান কমছে না বাড়ছে? ফয়সলের কারণে বাপ মা কলঙ্কিত হইছে, খুনি ফয়সল। আর শহীদ উসমান হাদির কারণে তার বাপ মা অলঙ্কিত হইছে, ঠিক না?
সন্তানের কারণে বাপ মার ইজ্জত বাড়ে, আবার এই সন্তানের কারণে বাপ মার ইজ্জত ডুবে, ঠিক কি না? যদি তুমি তোমার মা বাবার সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো, তাহলে তোমার সন্তানের কারণে তোমার ইজ্জত ডুববে না, বরং তোমার সন্তানের কারণে আল্লাহ তোমার সম্মান বাড়াবে। এটা আমরা সকল বাপ মাই চাই কি চাই না, যে আমার সন্তানের কারণে যেন আমার ইজ্জত বাড়ে, আমার নাম হয়, আমার সুনাম হয়, মানুষে কইতো না বা অমুকের একটা ছেলে যে বালা, অমুকের একটা ছেলে যে বালা, অমুকের একটা মেয়ে যে বালা, যে ফরদার তাকে আজও পর্যন্ত গ্রামের মানুষে দেখছে না। এইভাবে তোমার সন্তানগুলির আল্লাহ কবুল করে দিবে যদি তুমি তোমার মা বাবারে মানিয়ে চলো, বাপ মার সেবা করো, বাপ মারে খুশি রেখে চলো, ঠিক কি না? যুবক, তোমার সামনে শহীদ ওসমান হাদি পথ দেখায় গেছে, কোন পথে চলবা? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অসুবিধা নাই, কলেজে পড়ে অসুবিধা নাই, স্কুলে পড়ে অসুবিধা নাই, ডাক্তার হওয়া অসুবিধা নাই, আমরা তোমাকে ওয়েলকাম জানাই। সবাই যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হবে কে? সবাই যদি মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তারি করবো কেডায়? বিমান চালাইবো কেডায়? ইঞ্জিনিয়ারিং করবো কেডায়? অতএব আমরা বলি কলেজে পড়ে পড়ো, ভার্সিটিতে পড়ে পড়ো, এটা দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়, কিন্তু তুমি তোমার মূল পরিচয় ভুলে যাও না। দোষ হইল তোমার মূল পরিচয় ভুলে যাওয়া, তোমার ডাক্তার মূল পরিচয় নয়। তোমাদের মূল পরিচয় হলো তোমরা মুসলমানের সন্তান, এজন্য মুসলমানি মনে রাখা হলো মূল পরিচয়। আর মুসলমানি যদি ভুলে যাও তাহলে তোমার মূল হারায় ফেলবা, আর মূল যে হারায় ফেলে সে তার পথ হারায় ফেলে, ঠিক না? ভার্সিটিতে পড়াও শহীদ ওসমান হাদি তার মূল ভুলে নাই, দিলের ভিতরে আল্লাহকে লালন করত, দিলের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, ইমানি জজবা ছিল। আজান হলে সে নামাজ বলতো না, বলতো দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, কদমে সেজদা দিয়ে আসি। এইভাবে বন্ধুদের নামাজ বলতো। ভাইরা আমার, আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আইছি। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন বাপ মার মাধ্যমে। এই কথা কেউ অস্বীকার করা যাবে? বাপ মা ছাড়া কেউ আইছে? মা বাবার মাধ্যমে আমরা এসেছি। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের হকের কথা যখনই কইছেন তখনই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন আমার হক আদায় করো, সাথে সাথেই বলছেন মা বাবার হক আদায় করো, কারণ আমি আল্লাহ বানাইছি আর দুনিয়া পাঠাইছি তোমার বাপ মার মাধ্যমে। অতএব বানানে ওয়ালা হিসেবে আমার হক আদায় করো, আর তোমার বাপ মা দুনিয়া আসার উসিলা, এজন্য বাপ মার হক আমার হকের ফরফরি আদায় করো। সুবহানাল্লাহ। এজন্যই নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার সেবা করাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, বাপ মার আদেশ মানাও ফরজ, বিন্দু পরিমাণ কম নাই। এই দুনিয়াতে মা বাবারে খুশি রাইখা বহু মানুষ আল্লাহর ওলি হইছে, বাপ মার দোয়া পাইয়া বহুজন আল্লাহর ওলির দফতরে নাম লেখাইছে। আবার বহু মানুষ এই দুনিয়াতে বাপ মার বদদোয়া পাইয়া দুনিয়াতে ধ্বংস হইছে। দুটোটারই উদাহরণ আছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া আর বদদোয়া দুইটা কবুল। তিন ব্যক্তি সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি। রাসূল বলেন দোয়া যে কবুল হয় তিনজনের, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া এক নাম্বার, দুই নাম্বার মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নাম্বার বাপ মার দোয়া আর বদদোয়া। বাপ মার দোয়াও কবুল, বাপ মার বদদোয়া কবুল, গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রাসূল। নবীজি যখন যা কোন এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন জিহাদ করলেন। শরীরের ভিতরে এমন কোনো জায়গা ছিল না যেখানে তলোয়ারের আঘাত নাই। এরপরও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পড়ে তিনি মারা গেছেন, শহীদি দরজা পান নাই। আফসোস করে বলছিলেন আমি সারা জীবন তামান্না করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার শহীদি মরণ দিও, কিন্তু আল্লাহ আমার নরমাল মরণ দিল বিছানায়। আফসোসটা থেকেই গেল।
তখন বিবি সাহেব কইতেছিল, আপনি আফসোস করলে কি হবে, আমার রাসূল না আপনার উপাধি দিয়েছে সাইফুল্লাহ। আল্লাহ রাসূল যারে উপাধি দেয় আল্লাহর তলোয়ার, এই তলোয়ার যদি আপনি যদি জিহাদের ময়দানে দুশমনের আঘাতে শহীদ হইতেন তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যায়, আর আল্লাহর তলোয়ার যারে রাসূল উপাধি দেয় এই তলোয়ার কখনো ভাঙতে পারে? জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আপনাকে দুশমনের হাতে শহীদ করে নাই, কারণ আপনার উপাধি রাসূল দিবেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। নবীজি একদিন বলতেছেন মদিনায় যে যাকাত দিব তার মাল আল্লাহ হেফাজত করবে। এক ইহুদি বেটি, মুসলমানও না, এই কথা শুনে কয় মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। তে দেখি আমার আজকে তো ব্যবসার মাল আনার জন্য সিরিয়া যাবে, 70টা উটের মালিক এই মহিলা, বহুত বড় ব্যবসায়ী। কয়তে আমার মালের যাকাত দেয়ালাই নাই, মুসলমান না কিন্তু অমুসলিম। নবীজির কথার উপরে ইয়াকিন কইরা হে মালের যাকাত আছে দিয়া কয় দেখমু মুহাম্মাদের কথা সত্য কিনা। সিরিয়া থেকে সব কাফেলা মিলে যখন আবার আসতেছে আরবে, তখন এই অবস্থায় দেখা গেল খবর আইছে যে এই কাফেলার সব মাল ডাকাইতে লয়ে গেছে। ওই মহিলা তো নবীজির কাছে আইছে, আই এখন মুহাম্মাদের ধর্ম, সে বলছিল যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ করেন, তা আমার মাল ডাকাতি হইল কেন? নবীজির কাছে আইছে, আল্লাহ রাসূল কোন অপেক্ষা করো, আমি যা কই নিজের থেকে কই না, আমি যা কই আমার আল্লাহর পক্ষ থেকে কই। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছুক্ষণ পরে খবর আসলো যারা ডাকাতি হইছে এরা কইতেছে মহিলারে কয় তোমার যে 70টা উট আছিল এগুলা ডাকাতি হইছে না। সুবহানাল্লাহ। আস্তে তো আস্তে নাই আমার বাইরা বন্ধুরা, যুবক অবাক হয়ে গেল সবাই। ঘটনা কি? মহিলা একটু পরে দেখলো তার 70টা উট বুঝাই করা মাল নিয়ে মদিনায় ঢুকতেছে। মহিলা যায় জিজ্ঞেস করে তোমরা ডাকাতের কবলে কেন পড়লে না? তোমাদের কাফেলাই তো ডাকাতি হলো, তাহলে তুমি কেন পড়লে না? ম্যানেজার বলতেছে জাপানা, আমার যে প্রথম উটটা ছিল উটের নেতা, আমার ওই উটের নেতা আঘাত পায়া তার পায়ে জখম হয়ে গেছে, যার কারণে উটটা চলতে পারে নাই। উটটার সেবা করার জন্য আমি পিছনে পড়ে গেছিলাম। আর উটের নিয়ম হলো উটের নেতা যেই দিকে যায় এই দিকে পিছনে সব উট যায়। উটের নেতা যে সেই উট যদি বয়া যায় সব উট একসাথে বয়া যায়। উটের নেতা ডাইনে গেলে সব ডাইনে যায়, বামে গেলে সব বামে যায়, থেমে গেলে সব উটগুলি থেমে যায়। যেহেতু আমার উটের নেতা সে বসে পড়েছে, সবগুলি উট আমার একসাথে বসে পড়েছে, যার কারণে আমি কাফেলার পিছনে পড়ে গিয়েছি। এরপরে সুস্থ হওয়ার পর যখন কাফেলা নিয়ে রওনা দিলাম, আমি আইসে দেখি আমাদের কাফেলার মানুষগুলি সবাই কাঁদতেছে। কিরে ভাই কি হলো? সব মাল ডাকাতে নিয়ে গেছে। এইভাবে আল্লাহ আমাকে হেফাজত করেছে। মহিলার সাথে সাথে কয় মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু তোমাকে আল্লাহ বিন জেনেছি, রাসূল জানি না। আজকে আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। মুসলমানের আওয়াজে কই না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এজন্য রাসূল বলেন যে সন্তান বাপ মার দোয়া নেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মার বদ্ধ যদি নেয় বদ্ধ কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল। ভাইরা বন্ধুরা, মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। বাইরে দুনিয়ার আর কারো দোয়ার গ্যারান্টি কিন্তু রাসূল দেন নাই। শ্বশুর শাশুড়ি দোয়া করলে দোয়া কবুল কোনো গ্যারান্টি আল্লাহ রাসূল দেন নাই। ইমাম সাহেব দোয়া করলে দোয়া কবুল গ্যারান্টি দেন নাই। পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল গ্যারান্টি দেন নাই। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল এমন কোনো গ্যারান্টিও দেওয়া হয় নাই, কিন্তু গ্যারান্টি দেওয়া হয়েছে বাপ মার দোয়া কবুল। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। এইবার তুমি কার দোয়া বাদ দিয়া কার দোয়া লওয়ার জন্য দৌড়াও? কার দোয়া বাদ দিয়া কার দোয়া নেওয়ার জন্য তুমি দৌড়াও? ফিরে তুমি গরু খাওয়াইবা না পীরের দরবারে আত্মি দিবা, সেটা তোমার বিষয়তে অসুবিধা নাই। তবে মারে খালি কমলা খাওয়ায়া যাও, কারণ এই মার হাতের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। ভাইরে জন্য বলি মনে রাখবা,
তোমার বড় পীর হলো তোমার বড়, তোমার মা, তোমার বাবা, ঠিক কিনা? তাদেরকে খুশি রাখো, তাদেরকে খুশি রেখে তুমি চলো। এমন কোন আচরণ কইরো না যে আচরণে মা কলিজায় ব্যথা পায়, বাবা কলিজায় ব্যথা পায়। বদ্ধ যদি অন্তর থেকে দেয় তাহলে আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ভাই একটা খেয়াল করে শুনো, একটা বাস্তব ঘটনা শুধু কই শোনো। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, তিনি বলেন আমি করাচির মসজিদে নামাজ পড়ি, হঠাৎ করে দেখলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো, যুবকের রুকুটা বড় সুন্দর, সিজদা বড় সুন্দর, কিয়াম বড় সুন্দর, কিন্তু আমি দেখতেছি যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। যৌবনে ইবাদত আল্লাহর কাছে বড় দামি, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি হইছেন যুবক, সবাই কিন্তু ওলির দফতরের নাম উঠাইছেন যৌবন কালে। হাজারো বৃদ্ধ মানুষের সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সিজদার পাল্লা ভারী হয়ে যায়। নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন যেই বয়সে গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপর আল্লাহর ভয়ে যেই যুবক গুনাহ করে না, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার সুযোগ ছিল, গান শোনার সুযোগ ছিল, যাত্রার প্যান্ডেল করার সুযোগ ছিল, বেয়াদবি করার সুযোগ ছিল, জিনা করার সুযোগ ছিল, গাঁজা খাওয়ার সুযোগ ছিল, নেশা করার সুযোগ ছিল, এরপরে যেই যুবক আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয় গুনাহ থেকে বিরত থাকে, রাসূল বলেন ওই যুবক যৌবনে আল্লাহর ওলির দফতরে নাম উঠায় নেয়। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। তোমরা জানো না, তোমরা তার হয়তো চিনো না, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায়, যেই যুবক যৌবনে রমজান মাসে রোজা রাখে, বাপ মারে খুশি রেখে চলে, এলাকার মুরব্বিদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, ওই যুবক তোমরা কেউ না জানলো, রাসূল বলেন আল্লাহ জানেন, তার নাম হলো ওলির খাতায়। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বলেন নামাজ শেষ হওয়ার পর আমি ওই যুবককে ডাক দিয়া বললাম, যুবক নামাজটা বড় তোমার সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে হুজুর আমার ডান হাতটা ফইচা যাইতেছে, এত দুর্গন্ধ, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না, এজন্য হাতটা আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। এইবার আল্লাহর ওলি বলেন কেন তুমি কি ডাক্তার দেখাও না? কয় হুজুর সব ডাক্তার দেখানো শেষ, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক সব ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পর আমার রোগ ভালো হয় না, রোগ ভালো হয় না। আল্লাহর ওলি বলেন যুবকরি, ও যুবক অন্য ডাক্তার দেখাও। যুবক চোখের পানি ছাইরা কয় হুজুর কোন ডাক্তারে লাভ হবে না, কারণ আমার রোগ ডাক্তারে ধরতেও পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, যদি দেয় পানি ফরিদপুর, আগুন যেমন কোনদিন নিভবে না। আমার রোগ তো জমিনে না, রোগ হইল আসমানে। আল্লাহু আকবার। এই কইয়াই যুবক কান্দের হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছেন, জন্মের কিছুদিন পরেই বাবা মারা গেলেন, এরপরে মাকে নেওয়ার জন্য আমার নানা আসছে, নানি আসছে, মামা আসছে, মামি আসছে, কিন্তু আমার মা যায় নাই। মায় কইছে আমি আমার স্বামীর বাড়িতে জীবন যৌবন কাটায় দেব, আল্লাহ আমার মানিক দিয়েছে, আমি আমার মানিক নিয়ে এই বাড়িতে জীবন কাটাবো। সুবহানাল্লাহ। বিয়া একবারই হয়েছে গো বাবা, আমি আর বিয়ে বসবো না। আমার মা আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে থেকে গেল, মানুষের বাড়িতে কামকাজ করে করে, মা বাবা নানা নানি মামা মামির কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে আমার লেখাপড়া করাইতো।
আমি প্রাইমারি শেষ করলাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, ভার্সিটিতে পড়লাম। এরপরে আমি ভার্সিটিতে যাওয়ার পরে একটা সুন্দরী মেয়ের কপ্পরে পইরা, ধনীর দুলালি একটা মেয়ের কপ্পরে পইরা আমি তারে বিয়ে করে ফেললাম। বাড়িতে উঠানো মাত্রই মাই কইতেছে, বাজান রে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না। বাজান, আমি তো গরিবের মা, আমাকে তোর বউ তো ঠিক মতো মা কইয়া ডাকতো না। আমি কইলাম, মা তুমি টেনশন করো না গো মা, সব আমি কইছি। কিন্তু হুজুর, বেশ কিছুদিন পর আমার মা যা ভয় করেছিল তাই হয়েছে। আমার সুন্দরী বউ, পয়সাওয়ালার মেয়ে, আমার গরিব মাকে মা কইয়া ডাকে না, আম্মা কইয়া ডাকে না। অফিস থেকে আসলে পরে আমার কানে মার বিরুদ্ধে হাজারো নালিশ দেয়, মার বিরুদ্ধে হাজারো নালিশ দেয়। আমি তো মহব্বত করে ভালোবেসে তারে বিয়ে করেছি, এজন্য তার প্রতি আমার দুর্বলতা ছিল। মার রুমে ঢুইকা মারে আমি বকাবকি শুরু করলাম। মাই কই, বাজান আমারে বকিস না, আমি তোর বউর সাথে কোনো কথাই কই না, আমি ভয় পাই, আমি ভয় পাই, আমি কোনো কথা কই না রে বাজান। কিন্তু আমি মার কথা বিশ্বাস করি না হুজুর। বকাবকি করে করে আমি মার গায়ে হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ, জোরে কও, আরে একটু জোরে কও না নাউজুবিল্লাহ। এ যুবক, আরো জোরে নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার সন্তান, মার গায়ে হাত উঠায়, মারে বকা দেয়, বাবারে বকা দেয়। এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান। মার গায়ে হাত উঠানি মাত্রই মা কয়, মালিক তুমি তো দেখছো যে হাতটা আমি চুমায়া চুমায়া বড় করছি, সেই হাতে আজকে আমারে মারলো, বউয়ের কথা আমারে মারলো। আল্লাহ, তোমার দরবারে আমি বদুয়া দেই, এই হাত তুমি ফসায়া দিও। নাউজুবিল্লাহ, যে হাত দিয়ে আমারে মারছে, এই হাত তুমি ফসায়া দিও গো, আর আমার জানাজা যেন এই ফুয়ায় পড়তে না পারে। যুবক বলতেছে, হুজুর সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিনটা কাঁপা উঠছে। তখনই আমি বুঝে গেছি মার বদদুয়া কবুল হয়ে গেছে। আর বাপ মার দোয়া আর বদদুয়া দুটোটা যে কবুল হয়, এই কথাটা দুনিয়ার কোনো সাধারণ মানুষে কয় নাই। আমার আপনার নবী কইছেন, নবীও প্রত্যেকে নিজের থেকে না, আল্লাহর থেকে তিনি পাইয়াই কইছেন। ঠিক কিনা জোরে কও, আরেকটু জোরে কও, ঠিক কিনা? والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس برخسار अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ माबैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার যুবক বলতেছে, হুজুর বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পেলাম মায় মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি শহর থেকে গ্রামে যাব, কিন্তু ওই দিন রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে গো, অন্য কোনো দিনে তো ঝামেলা হয় না, এত সমস্যা হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার সন্ধ্যা হয়ে গেল। এলাকার মানুষজন আমার অপেক্ষা করে করে জানাজা পড়ে ফেললো। আমি যখন ভিতরে যাই ঢুকছি, মানুষেরা কান্দে, বাজান রে তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, মানুষেরা ধৈর্য ধরে না। তখন আমি কান্দি আর কই, বাজান
তোমাদের কোনো দোষ না, আমার রোগ হলো আসমানে। আমি মামলা রাখছি, মামলা পরে রাখছি, আমার বিরুদ্ধে মামলা হলো আসমানে। অতএব আমি বুঝে গেছি কেন আমি জানাজা পড়তে পারি নাই। আমার মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে, আর একটা বদ্ধ হলো তুই যে হাত দিয়া পরে মারছো, এই হাত যেন ফজ্জা যায়। অল্প দিনের ভিতরেই আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে আমারে মারছি, এই ডান হাতটার মধ্যে একটা ফোঁড়া দেখা দিছে। ফোঁড়া, এই ফোঁড়া থেকে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক দেয়, কোনো লাভ হয় না। হাই অ্যান্টিবায়োটিক দেয়, কোনো লাভ হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার এটা ভালো হয় না, এর উপরে তো কোনো ঔষধ হতে পারে না। দিন দিন শুধু ফসা উপরের দিকে উঠতেছে, আমার পুরো হাতটা ফসা হয়ে দিতেছে। এখন আমি কাপড় দিয়ে পেঁচে রাখি। আমি ডাক্তারদেরকে কাঁদলাম আর বললাম, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারবা না, রোগ ধরে ফেলেছে আমি, আমার রোগ তো জমিনে না। অতএব জমিনের ডাক্তারের চিকিৎসা করলেও কোনোদিন ভালো হবে না, আমার রোগ চলে গেছে আসমানে। হুজুর, সুন্দরী বউ, যার মায়া যার ভালোবাসার প্রেমে পড়ে আমি মাকে মারলাম, ওই মার গায়ে হাত উঠাইলাম, যেই মা আমাকে মানুষের বাড়িতে কাম করে করে পড়ালেখা করা, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ এনে এনে আমাকে লেখাপড়া করাইলো, ওই মায়ের গায়ে হাত উঠাইছি। যে বউয়ের কারণে এই বউটাও আমাকে ফলায়া বাপের বাড়ি চলে গেছে, দুর্গন্ধে সে টিকতে পারে না। এলাকার মানুষেরা আমাকে এলাকায় থাকতে দিল না, এলাকা থেকে তারা বের করে দিল। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, নাই আমার চাকরি, নাই আমার কিছু, সবাই আমার দূর 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 করে। আমি শুধু এখন রাস্তাঘাটে ঘুরি আর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে থাকি আর কান্দি, কাপড় দিয়ে পেঁচায় রাখি, আল্লাহ নে আমারে মাফ করবো। এই কইয়া যুবক কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি শুরু করে দিছে। এইবার আল্লাহর ওলি তিনিও চোখ দিয়ে পানি ধরে কান্দেন, পানি ধরে ধরে কান্দেন। এর যুবক একটু খেয়াল করে শোনো, একটু মন দিয়ে কথাটা শোনো। প্রত্যেকে আমরা এখানে যারা বসা, অনেকেরই মা দুনিয়াতে জীবিত, অনেকেরই বাবা দুনিয়াতে জীবিত। কার সাথে তুমি চোখ লাল করে কথা কইতেছো, কারে তুমি ধমক দিয়ে কথা কইতেছো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما هما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ যেখানে ডাক দেয়া কয় দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ আদেশ করতেছি সাবধান, বাপ মার সাথে ধমক দিয়া তুই কথা কইবি না, চোখ লাল করে কথা কইবি না, কিরিবিরি খায় তুই কথা কইস না। কারণ মার কলিজায় যদি ব্যথা লাগে, আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাবার কলিজায় যদি ব্যথা পায়, আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাইরে যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বাপ মারে খুশি করার জন্য বল মাছ খাওয়াইতেও লাগে না। মুখ বইরা বইরা তুমি আম্মা কয়ে ডাক দিও, দেখবা বাবা তোমার উপরে খুশি। মুখ বইরা আম্মা কয়ে তুমি ডাক দাও, বাপ আব্বা কয়ে ডাক দাও, মা বাবা তোমার উপরে খুশি। আল্লাহ কয় বন্ধু তুমি জানে দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। যার উপরে বাপ মা নারাজ আর যার উপরে বাপ মা রাজি, আল্লাহ তার উপরে রাজি। আল্লাহ যার
উপরে রাজি হয় তার দুনিয়াতে 5টা ফায়দা হয়, আল্লাহ যার উপরে নারাজ হয় তার দুনিয়াতে 5টা ক্ষতি হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তান মারে খুশি রাইখা চলবে, বাবারে খুশি রাইখা চলবে, বাজারে গেল আম্মা বাজারে যাই, পান লাগবো নি আব্বা বাজারে যাই, ওষুধ আসেনি কথাটা জিগায়া যা বাজারে যায়, বাবার দিল খুশি হয়ে গেছে, মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয় এক নম্বরে তোমার ফায়দা কি হবে জানো নি? থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার হায়াতের জীবনে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। তোমার উপরে বিপদ পড়ার কথা, অ্যাক্সিডেন্ট তোমার উপরে আসার কথা, পাও ভাঙা যাওয়ার কথা, ঠাটা তোমার মাথার উপরে পড়ার কথা, কিন্তু মা বাবার খুশি রাইখা বাপ মার দোয়া থাকার কারণে এই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমার হেফাজত কইরা হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। আর 2 নম্বর ফায়দা হলো তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ছোট ব্যবসা করো তুমি, কিন্তু বরকত বাড়ায়া দিবেন কে? একটু আওয়াজ দিয়ে কও না কে? যদি তুমি বাপ মারে খুশি রেখে চলতে পারো, যদি তুমি বাপ মারে খুশি রেখে চলতে পারো, বাপ মার দোয়া দিয়ে তুমি চলতে পারো, কখনো তুমি রাগ করে কথা না বলো, ধমক দিয়ে যদি কথা না বলো, তাহলে 2 নম্বর ফায়দা হলো হাকিমুল উম্মত থানভী বলেন, তার 2 নম্বর দুনিয়ার জীবনে ফায়দা হলো আল্লাহ পাক তার অল্প রুজির মধ্যে বরকত বাড়ায়া দিবে। বরকত এটা দেখানোর বিষয় না, এটা বোঝার বিষয়, ঠিক কিনা? যখন একজন মানুষে 50,000 টাকা মাসে বেতন পায়, এরপরে মাস শেষে দেখা যায় 60,000 টাকা ঋণ, বোঝা গেল বরকতের গোষ্ঠীও নাই, বংশও নাই। আর একজন 20,000 টাকা বেতন পায়, মাস শেষে দেখা যায় হেরা তো আরো 5,000 থাকে, 15,000 খরচ হইয়া। 50,000 টাকা বেতন পেয়ে আমার লাভ হইল কিতা? মাস শেষে যদি 60,000 ঋণ হয়, আর একজনে 20,000 পেয়ে তো হে লাভ, কারণ হ্যাঁ 15,000 খরচ হয়ে যায়, 5,000 আরো জমাইতে পারে, ঠিক কিনা? জোরে কও, এই জিনিসটার মালিক কে? জোরে কও, আরো জোরে। মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বেতনে কেমনে চলে? এমনে চলে, ঠিক কিনা? জোরে জোরে কইবার তো মেসাবের বেতন আরো কমানো দরকার। হ্যাঁ, 10 জনে মিললে যদি আল্লাহর ঘরের একজন খাদিম, যার দুজনে নামাজ পড়ি, যার জীবনে যার পিছনে আমার আখিরাত ঠিক হইতেছে, তারা যদি 10 জনে মিললা চালাই, শরীয়তের বিধান হইল একটাই, ইমাম সাহেব এলাকার মানুষের দিন বুঝাবে, দিন শিখাবে, নামাজ পড়াবে, আর এলাকার মানুষের দায়িত্ব হইল ইমাম সাহেবের গোটা ফ্যামিলির দায়িত্ব এরা নেবে। ঠিক কইল, ঠিক না কইল? আমি আমার মাসলা কইতেছি, আপনারা এখন বুঝবা কমিটি যারা আছেন তারা কি করতা। ইমাম সাহেবের সংসার চালাইতে 20,000 লাগে না 30,000 লাগে, এটার দায়িত্ব আপনাদের গোটা এলাকা। আর ইমাম সাহেবের দায়িত্ব হইল এলাকার মানুষের দিন বুঝানো, দিন শিখানো, নামাজ পড়ানো, আমাদের পরে মাসলা মাসাইল শিখানো, এটা ইমাম সাহেবের দায়িত্ব। আর এই দায়িত্ব ইমাম সাহেব আদায় না করলে ইমাম সাহেব আল্লাহর কাছে দায়ী থাকবা, আর আপনারা আপনার দায়িত্ব আদায় না করলে আল্লাহর কাছে জবাব থাকবা। দিলা বেতন 5,000, দিলা বেতন 7,000, ইমাম সাহেব আল্লাহ চালাইতেছে ঠিকই, কিন্তু কষ্ট মষ্ট করে চলতেছে, সব কথা আপনাদেরকে কয় না। এরপরে ইমাম সাহেবের গায়ে আপনাদের কাপড় থেকে বেশি দামের কাপড় পরে, ঠিক কিনা? ভাইয়েরা আমার জন্য বলতেছিলাম, বরকত বোঝানো যায় না, বরকত বুঝে নেওয়ার বিষয়, ঠিক কিনা? জোরে কও। হাকিমুল উম্মত থানভী বলেন, যে সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া, তার পিছনে আল্লাহ পাকের মায়ার নজর। আল্লাহ পাক কয় তোমার মা রাজি, বাবা রাজি, আমি আল্লাহ রাজি। এইবার তোমার রিজিক হবে কম, বেতন যদি তোমার কম হয়, ইনকামও তোমার কম হয়, বরকত আমি আল্লাহ বাড়ায় দিমু, বরকত আমি আল্লাহ বাড়ায় দিমু। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, একটু শুনেন। এ যুবক, মুসা নবীর নাম শুনছেন? নরম নবী না গরম নবী? এটা জানা আছে না? মুসা নবী যখন গরম হইতা তখন মাথার চুল খাড়া হইয়া তকি সিদ্রিয়ে বাইরে যাইত। রাজনগরে কয়েকজনের তকি সিদ্রিয়ে বাইরে হয়েছে, যত রাগি আপনি হন। এই জন্য খালি মাথার চুল না, শরীরে যে চুলা ছিল, বডির মাঝে যে চুলা ছিল, ইটাও কাটা, আমরা যেমন কাটা আছে না, দাঁড় কাটা, কাটার লাগান খারাই যেত মুসা নবী যখন গরম হইতা।
এজন্য মুসা আলাইহিস সালাম তার শরীরের ফসমরে আটকায় রাখার লাগি আগে একটা কাপড় পরতা, মোটা কাপড়। এই কাপড় পরতা খালি ফসমরে আটকায় রাখার লাগি, এই থামিস এর উপরে আরেকটা কাপড়। ইজাত গরম নবী আসসালামু আলাইহি আল্লাহর সাথে জমিনে বসে কথা কইছেন 4000 বার। কয় হাজার বার? একদিন আল্লাহর আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ বলে লাম তারানি মুসা, কথা কইতে কইতে করে বেশি কই লিতেছ, আমারে দেখুন যায় না, দুনিয়ার থেকে আমারে দেখুন যায় না। দুনিয়ার মানুষের চোখে আমি পাওয়ার দেই নেই, এই লোড দেই নেই যে আমারে দেখতে সহ্য করতে পারে। তবে জান্নাতে গেলে জান্নাতীদের চোখে আমি আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দিই। জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দেবেন। মেমোরির মধ্যে আমাদের মেমোরিতে যতটুকু ক্যাপাসিটি আছে এর বেশি যদি আপনি লোড নিতে চান, দিতে চান, মেমোরি নিবনি অতে না বা এই যুগে আইয়া কইলাম, এই যুগে যে যুগে মেমোরি চলে, মেমোরির যুগে বুঝবাই খুব বালা। যে যুগে মেমোরি আছে না এই যুগে বুঝানি কষ্ট, এই যুগে তো বুঝানি একবারে সোজা। তোমার মেমোরিতে যত লোড নেওয়ার ক্ষমতা আছে এর বাইরে দিলে নিতে পারে। ঠিক তেমনি আমাদের চোখে আল্লাহ নির্দিষ্ট একটা লোড দিয়ে দিছে, এই লোড দিয়ে আল্লাহকে দেখার মতো সহ্য করা যাবে না। কিন্তু জান্নাতে গেলে পরে আল্লাহ এক্সট্রা পাওয়ার জান্নাতীদের চোখে দিয়ে দেয়, যে পাওয়ারের কারণে জান্নাতীরা আল্লাহরে দেখতে হজম করতে পারবে। মুসা নবীর আল্লাহ বলে মুসা আমাকে দেখা যায় না। মুসা নবী না আমি দেখতাম। আল্লাহ কোন দেখা যায় না। মুসা নবী বারবার শুধু আল্লাহ আমি দেখতাম, আবার ওকে দেখা যায় না, কয় আমি দেখতাম। আল্লাহ পাক কয় তাহলে এলাকা ছাড়ো, তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। এইবার আল্লাহ কয় আমারে দেখতে হলো তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে মুসা নবী রওনা দিয়েছে। এর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে তুর পাহাড়ে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা এসে তুর পাহাড়ে এলান করে দিল, এই তুর পাহাড়ের ভিতরে যত প্রাণী আছো তোমরা কিছু সময়ের জন্য তুর পাহাড় ছেড়ে চলে যাও। মুসা নবী আল্লাহর কাছে আবদার করে বসছে, আল্লাহকে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুর পাহাড়ে আল্লাহ তারে দেখা দিবে। গোটা তুর পাহাড় আগুনে জ্বলবে যেন তোমাদের কোনো ক্ষতি না হয়। এজন্য আল্লাহ পাকের নির্দেশ, তোমরা তুর পাহাড় ছেড়ে চলে যাও। সাপের কাতারে সাপ, বিচ্ছুর কাতারে বিচ্ছু, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, তারা লাইন ধরে ধরে তুর পাহাড় ছেড়ে চলে যাইতেছে। মুসা নবী আয়া দেখেন ফেরেশতারা পুরো এলাকায় একবার করে রাখছে, ব্যারিকেড দিয়ে রাখছে, আর প্রাণীগুলি তারা তুর পাহাড় ছেড়ে চলে যাইতেছে। মুসা নবী কয় ভাই ফেরেশতারা শুনো, ঘটনা কি বুঝি নাই, এরা কই যায়, এরা কই যায়। ফেরেশতারা কয় গন্ডগোল ঘটাইছেন আপনি, বেড়া লাগাইছেন আপনি, এরা এখন কোন এরা কই যায়। আল্লাহ যে বারবার কইতেছে আমার দেখা যায় না, দেখা যায় না, দেখতাম দেখতাম, এখন দেখেন। মুসা নবী কয় ভাই কি হইছে একটু কোন না, আমি তো বুঝতেছি না ঘটনা। কয় আল্লাহ দেখা দিব আর তুর পাহাড় আগুনে জ্বলবে। এজন্য আল্লাহ কইছে আপনার কারণে যেন অন্য কোনো প্রাণীর ক্ষতি না হয়, এজন্য আল্লাহ আদেশ দিয়েছে সবরে হইতাম এলাকা ছাড়ো। ওই এজন্য সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, হিয়ালের কাতারে হিয়াল, সব তুর পাহাড় ছাড়তেছে। মুসা নবী আল্লাহ ভুলে গেছি, মাফ করো। ফেরেশতাকে আল্লাহ নাই, যেটা ওইবার হয়ে গেছি, ওর খালি ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। যা ঘটাইবার ঘটাই দিছো, বারবার যে আল্লাহ কইছিল হয় না, এখন আল্লাহ লিখি লিখছে যাও এবার। এখন খালি আপনি দেখেন মুসা নবী দেখে উপরে আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা খালি সরাইছে, গোটা তুর পাহাড় আগুনে জ্বলতেছে। আল্লাহর সাথে সাথে আগুনটাকে সাবধান, পাহাড় জ্বলাবি, কিন্তু আবার মুসার কসম যেন না জ্বলে। আমার মুসা আমার কাছে আবেগের বশীভূত হইয়া মহব্বতে আমি আল্লাহর কাছে আবদার করি লাইছে তো লাইছে, আমার মুসার জন্য ক্ষতি না হয়, কারণ এটা আমার নবী বে, আমার পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে খাও। মুসা নবী একদিন আল্লাহকে বলতেছে মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক কয় তোমার বন্ধু হবে একজন বাজারের কসাই অমুক নামের। মুসা নবী বলতেছে মালিক আমি এত বড় পয়গম্বর আর আমার বন্ধু বুঝি হবে বাজারের একজন কসাই, গোশত বিক্রি করে, সে হবে জান্নাতে আমার বন্ধু। কোন আমলের কারণে এত মর্যাদা সে লাভ করলো একটু জানতে বড় মন চায়। আল্লাহ বলেন মুসা আমি
বলবো না, তুমি যা খুঁজে বাইর করো এমন কোন আমল তার রয়েছে যে আমলের কারণে সে জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী তিনি বের হলেন, লোকটারে পেয়ে গেলেন, পরিচয় দিলেন না তিনি যে মুসা পয়গম্বর। পরিচয় না দিয়া বলতেছেন, ভাই তোমার নাম কয় অমুক। ভাইরে আমি একজন মুসাফির, আজ রাত আমি তোমার বাড়িতে থাকতে চাই, আমার সুযোগ দিবানি। উদ্দেশ্য হলো মুসা নবী রাতের বেলা সে কি নেক আমল করে সেটা তিনি একটু দেখবেন। কারণ গভীর রাতে হয়তো সে আল্লাহর কাছে কান্দে, হয়তো আল্লাহর কাছে এমন কোন ইবাদত করে, পাকপাকালি মানব দানব সবাই যখন ঘুমায় পড়ে তখন আল্লাহ প্রেমিকেরা তারা ঘুম থেকে জেগে ওঠে, ঠিক কিনা? দুনিয়ার সব যখন ঘুমের সাগরে বিভোর, তখন আল্লাহর আশিক যারা তারা ঘুম থেকে উঠে যায়, তখন আল্লাহর সাথে তাদের কানাকানি হয়, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের বাতচিত হয়, কথা হয়। মুসা নবী তিনি বুঝতে পারলেন মনে হয় গভীর রাতের কোনো আমল, কিন্তু তিনি দেখেন লোকটায় বাড়িতে যাওয়ার পর পরই সে নিজের ঘরে ঢুকলো না। যেই রুমটাতে তার বুড়া মা ঘুমায় ওই রুমের মধ্যে যায় ঢুকলো, ঢুকে মারে সে চুমা দিল, মার কপালে চুমা দিয়া মাকে কুলে উঠাইলো, উঠাইয়া হাতের মধ্যে যে খাবার আছিল এই খাবারটা তুলে তুলে মারে খাওয়াইতেছি। শিশু বাচ্চারে মায়ে যেভাবে খাওয়ায় শিশুকালে, এইভাবে তার মারও সে তুলে তুলে খাওয়াইতেছে। অথচ পাশের রুম থেকে তার বাচ্চারা কান্না করে করে বাবার পায়ে চলে এসেছে, বাবার ফাও ধরে কইতেছে, আব্বা কো খানা দাও, সারাদিনই কিছু খাই নাই, তোমার অপেক্ষায় গো আব্বু, আমাদেরকে খানা দাও। আর সহ্য হয় না যন্ত্রণা, তখনও বাবা সন্তানকে খানা দেয় না, সন্তানের কপালে চুমা দেয়, পানিটা মিশে কয়, বাবা একটু সবর, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, আগে দাদুরে খানা খাওয়াই, এরপরে তোমাদেরকে নিয়ে আব্বু খাবো, তোমার আম্মুরে লইয়া খাবো। এই দৃশ্যটা মুসা নবী তিনি দেখতেছেন। এবার তিনি মুসা নবী ডাক দিয়ে কয়, ভাইরে এই বাচ্চাগুলা কার? কয় বাচ্চাগুলা আমার। এই মহিলাকে কয়, ইনি আমার জন্মদাতা মা। এ ভাই, মাকে তুমি আগে খাওয়াও, বাচ্চারে তুমি পরে খাওয়াও। কয় হ্যাঁ। কতদিন যাবত তুমি এই আমলটা করো? কয় 40 বছর যাবত মারে আগে খাওয়াই, এরপরে আমরা নিজে খাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। মুসা নবী আবার বুঝে গেলেন মালিক মনে হয় আমি আমল পায়া গেছি। আল্লাহু আকবার জোরে কর। এইবার মুসা নবী দেখেন তার মা সন্তানের হাতে খানা খাইতেছে, আর টুটু নারায়া নারায়া, বুড়া বুড়া টুটু নারায়া নারায়া কি যেন দোয়া করে। মুসা নবী এবার তারে জিজ্ঞেস করেন, ভাইরে তোমার মা কি দোয়া করে? শুনলাম না, বুঝলাম না। কয় মায় সব সময় দুইটা দোয়া করে, দুইটা। একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ আমার সন্তানরে তুমি রুজির মধ্যে বরকত বাড়ায় দিও। আমি ছোট্ট ব্যবসা করি, আল্লাহ পাক আমার অনেক বরকত দেয়, আমার জীবনে কোনো অভাব নেই, আমার কাছে কেউ কোনো পাওনা দাওনা নাই, আমি সুন্দর সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে আসি, কোনো অভাব নাই, আমার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়ায়া দিয়েছে। মার দোয়াটা আমি দুনিয়াতে নগদ পাইছি। আরেকটা দোয়া করে মা, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে বুঝে আসে না। আরেকটা দোয়া করে মা, দুইটার ভিতরে একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাতে। আরেকটা দোয়া করে মা আখিরাতের জন্য। মা কয়, আল্লাহ আমার সন্তানকে তুমি আখিরাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাইরে এটা কেমনে মা দোয়া করে আমার বুঝে আসে না। কেমনে মা দোয়াটা করে, আখিরাতে আমি মুসা নবীর বন্ধু কেমনে হইব? এত বড় পয়গম্বর আল্লাহর মুসা নবী, এনার বন্ধু আমি কেমনে হই? সাধারণ একজন ব্যবসায়ী, আমার বুঝে আসে না এই দোয়াটা কেমনে কবুল হইব।
মার প্রথম দোয়াটা তো কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি, কিন্তু দ্বিতীয়টা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। এই কথা বলা মাত্র মুসা নবী নিজের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কই, ভাই বুকে আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমনে কিভাবে? এ ভাই, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, কই বাইনি। আল্লাহ আমাকে তোমার নাম কয়ে দিছে রে ভাই। আমি আল্লাহর কাছে বলছিলাম, মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল? আল্লাহ কয়, মুসা আমি কইতাম না, তুমি যে খুঁজে বের করো। আমি এজন্যই নিজের পরিচয় গোপন রেখে তোমার কাছে মুসাফির সেজেছি, রাতের আধারে তোমার ইবাদত দেখার জন্য। কিন্তু আমি পেয়ে গেছি রাতের আধারের কোনো ইবাদত নয় গো, সেই ইবাদত আর বন্দেগী হলো মার দোয়া। আল্লাহু আকবার করে তোমার মার দোয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আমার বন্ধু বানিয়ে দিয়েছে জান্নাতে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दार, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ो, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। আবার আল্লাহু আকবার। বাপ মার দোয়া নিয়ে যদি চলো, তাহলে 2 নম্বর ফায়দা হলো রিজিকের মধ্যে বরকত বাড়ায় কে? জোরে বলো। দোকান তোমার ছোট, কিন্তু বরকত বাড়ায় দিব কে? দোয়া লাগবে কার? বাপ মা। দোয়া লাগবে কার? জোরে বলো, দোয়া লাগবে কার? বাপ মার দোয়া লাগবে, রুজিতে বরকত বাড়ায় দিবেন আল্লাহ। 3 নাম্বার হলো যদি কোনো সন্তান মা বাবার দোয়া নিয়ে চলতে পারে দুনিয়াতেই, তার 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক তাকে দিন দিন সম্মানের চেয়ারে বসাইব। মা বাবার দোয়া যদি তাকে যুবক, দিন দিন তোমার সম্মান তোমার ইজ্জত বাড়ায় দিব কে? আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব যদি বাপমার দোয়া থাকে। বাপমার দোয়ার উসিলায় মানুষ সম্মানের চেয়ারে বসে, ইজ্জতের চেয়ারে বসে। 4 নম্বর ফায়দা হলো যেই সন্তান মা বাবার দোয়া লয়ে চলবো, 4 নম্বর দুনিয়ার ফায়দা হলো এই লোকটার সন্তানরে আল্লাহ পাক তার মতোই আদর্শ সন্তান বানাবে। সন্তানের উসিলায় তার ইজ্জত আল্লাহ বাড়াবে, সন্তানের উসিলায় বাপ মার সম্মান আল্লাহ বাড়াবে। যদি বাপ মার দোয়া নিয়ে চলে, বাপ মার দোয়া নিয়ে চলে, তাহলে তার সন্তানের কারণে তার দাম বাড়বে। বলুন তো, শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, শহীদ মর্যাদা পেল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরাও এতটা সম্মান এতটা ইজ্জত লাভ করলো রে যুবক। এ যুবক, তার উসিলায় তার বাপ মার সম্মান কমছে না বাড়ছে? ফয়সলের কারণে বাপ মা কলঙ্কিত হইছে, খুনি ফয়সল। আর শহীদ উসমান হাদির কারণে তার বাপ মা অলঙ্কিত হইছে, ঠিক না? সন্তানের কারণে বাপ মার ইজ্জত বাড়ে, আবার এই সন্তানের কারণে বাপ মার ইজ্জত ডুবে।
ঠিক কি না? যদি তুমি তোমার মা বাবার সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো, তাহলে তোমার সন্তানের কারণে তোমার ইজ্জত ডুববে না, বরং তোমার সন্তানের কারণে আল্লাহ তোমার সম্মান বাড়াবে। এটা আমরা সকল বাপ মাই চাই কি চাই না, যে আমার সন্তানের কারণে যেন আমার ইজ্জত বাড়ে, আমার নাম হয়, আমার সুনাম হয়। মানুষ কইতো না বা অমুকের একটা ছেলে যে বালা, অমুকের একটা ছেলে যে বালা, অমুকের একটা মেয়ে যে বালা, যে ফরদার তাকে আজও পর্যন্ত গ্রামের মানুষে দেখছে না। এইভাবে তোমার সন্তানগুলির আল্লাহ কবুল করে দিবে যদি তুমি তোমার মা বাবারে মাইনা চলো, বাপ মার সেবা করো, বাপ মারে খুশি রেখে চলো। ঠিক কি না? যুবক, তোমার সামনে শহীদ ওসমান হাদি পথ দেখায় গেছে। কোন পথে চলবা? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অসুবিধা নাই, কলেজে পড়ে অসুবিধা নাই, স্কুলে পড়ে অসুবিধা নাই, ডাক্তার হওয়া অসুবিধা নাই। আমরা তোমাকে ওয়েলকাম জানাই। সবাই যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হবে কে? সবাই যদি মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তারি করবো কেডায়? বিমান চালাইবো কেডায়? ইঞ্জিনিয়ারিং করবো কেডায়? অতএব আমরা বলি কলেজে পড়ে পড়ো, ভার্সিটিতে পড়ে পড়ো, এটা দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়। কিন্তু তুমি তোমার মূল পরিচয় ভুলে যাও না। দোষ হইল তোমার মূল পরিচয় ভুলে যাওয়া। তোমার ডাক্তার মূল পরিচয় নয়, তোমাদের মূল পরিচয় হলো তোমরা মুসলমানের সন্তান। এজন্য মুসলমানই মনে রাখা হলো মূল পরিচয়। আর মুসলমান যদি ভুলে যাও তাহলে তোমার মূল হারায় ফেলবা, আর মূল যে হারায় ফেলে সে তার পথ হারায় ফেলে। ঠিক না? ভার্সিটিতে পড়াও শহীদ ওসমান হাদি তার মূল ভুলে নাই। দিলের ভিতরে আল্লাহকে লালন করত, দিলের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, ইমানি জজবা ছিল। আজান হলে সে নামাজ বলতো না, বলতো দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, কদমে সেজদা দিয়ে আসি। এইভাবে বন্ধুদেরকে নামাজ দিত। এমন একটা ছেলে ভার্সিটিতে পড়লে সে ইসলামের সৈনিক হবে, কোরআনের সৈনিক হবে, রাসূলের সৈনিক হবে। আল্লাহ তারে এমন কবুল করা করছে, এমন পছন্দ আল্লাহ করছে, এমন মায়া করছে, সারা দেশের মানুষের কলিজায় তার মায়া মহব্বত ঢুকাই গেছে। সারা দেশ কাঁদছে, এখনো কাঁদতেছে তার কবরের পাশে মানুষ। একটা ভার্সিটিতে পড়ে একটা ছেলে যদি এইভাবে আল্লাহকে খুশি রাখতে পারলো আর মানুষের দিল জয় করতে পারলো, তুমি কেন পারবা না? তোমারে তো আমি কই না আমার মতাই ওয়াজ করো, তোমারে তো কই না মাদ্রাসায় ভর্তি হও, মুফতি সাহেব হাফিজ সাহেব। হাফিজ হওয়া ফরজ না, মুফতি সাহেব হওয়া ফরজ না, কিন্তু মুসলমানই দইরা রাখা ফরজ। ঠিক কিনা? জোরে খাও, মুসলমানই দইরা রাখতে হবে। বাজারে ব্যবসা দাও, ভেও দোকানদারি করো করো, আজান হলে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যাও। এটা তোমার মূল পরিচয়। মূল ধরে রাখো সব ঠিক, আর মূল যে হারায় তার সব হারায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহরি তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলবো, বাপ্পারে খুশি রাইখা চলবো, বাপ মার সাথে বেয়াদবি করতো না, মনে রেখো কোনোদিনও বাপ মা সন্তানের অমঙ্গল চায় না। তোমার মা তোমার বাবা যদি তোমার কোনো কাজে বাধা দেয়, বুঝবা এই বাধার মধ্যে তোমার মঙ্গল। কিন্তু তুমি আমি বুঝি না, মনে করি আমার মা খালি আমার সাথে মাতে, বাবা খালি আমার সাথে লাগে, এমনটা মনে করো। মনে রেখো একদিন কিন্তু ফস্তানি লাগবো, যেদিন তুমি নিজে বাবা হইবা। আজ বুঝবা না রে যুবক, কার সাথে তুমি চলো, তার সাথে চললে পরে তুমি ইয়াবা করইবা, এর সাথে চললে পরে তুমি গাঞ্জা করইবা, এর সাথে চললে পরে তুমি বেনামাজি হইবা, এর সাথে চললে পরে তুমি মদ করইবা। এটা তুমি বুঝতেছো না, কিন্তু বুঝতেছে তোমার মা, বুঝতেছে তোমার বাবা। এজন্য তোমারে বাধা দেয়, বাবা ওর সাথে চলিস না, ওর সাথে যাইস না। আজ তুমি মার বাধা মানলা না, বাবার বাধাটা তুমি মানলা না, কিন্তু একদিন চোখের পানির বদলে রক্ত ঝরাইবা, কোনো লাভ হবে? একদিন পস্তাইবার, কইবা আমার আম্মা তো ঠিকই কইছিল, জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। এজন্য বাপ মার সিদ্ধান্ত সবসময় মাথা পেতে মেনে নিও, মা বাবার কথাটা তুমি সবসময় মাথা পেতে মেনে নিও। লেখাপড়ার মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব, বিদেশে যাইতে চাও সব কাট আল্লাহ আসান করে দিব, সব বলি কাট আল্লাহ আসান করে দিব। কাগজে তোমার ওয়টা ফেস লাগি গেছে, মার দোয়া লও, বাবার দোয়া লও, সব বলি কাট আসান করে দিবে কে? জোরে কও না কে? এজন্য আমি বলি কি, এই যে এখানে লাইট লাগাইছো, এই লাইট জ্বলবে না,
যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো, লাইন ওকে করলে বাতি জ্বলবে, আর নাইলে খালি বাতি লাগাইলি তো। তোমার আমার জিন্দেগিতে আল্লাহ বাতি লাগাইয়া দিছে, জ্বালাইয়া দিছে না। আর জ্বালানোর জন্য আল্লাহ বলছে তোমার জীবনের পাওয়ার হাউস তোমার মা, তোমার বাবা, এলাকার মুরব্বীরা, উলামায়ে কেরাম, এই তিন জায়গা থেকে তুমি লাইন ওকে রাখো, বেয়াদবি কইরো না, কোন জায়গায় লাইন কাটা রাখো না। বাপ মা থেকে তোমার লাইন কাটা রাখো না, লাইন ওকে রাখো। জিন্দেগির বাতি লাগাই দিছি আমি, জ্বালাইয়া দিছি না। যখন লাইন তুমি ওকে করবা, বাতি জ্বালাইয়া দিব আমি আল্লাহ। কেউ কোনোদিন কোন সন্তান ঠকে না, যে সন্তান মা বাবার দোয়া লইয়া চলে, হে কোনোদিন কোন জায়গায় আটকে না, সে কোন জায়গায় আটকে না। যেমন রসুলের হাদিস বলতেছি, বিশ্বাস করো যে সন্তান বাপ মার সবসময় দোয়া নিয়ে চলে, সে কোথাও আটকে না। আল্লাহ তার কুদরতি ভাবে এই ঘাট আসান করে দেয়, আল্লাহ তার এই ঘাট থেকে মুক্ত করে দেবে। আমরা বহু মানুষ হুজুর কত যে দৌড়াদৌড়ি করতেছি, হুজুর কোন লাইন পাই না। আমি কি লাইন পাইবাই না, পরে তোমার লাইন টিপিয়ে দেখো কৌজুর কিতা আম্মা আব্বা আসেনি, কৌজুর আসছো। আমি কইলাম বাপ মার সেবা সভা করনি, খোঁজ খবর রাখো না। কয় আমার সাথে থাকুন না, বাইর লোকে থাকতাম। কার লোকে থাকতাম? বইনের লোকে থাকুন। আমি কইলাম কেন লাইন কাটা, দৌড়তা পারবা কাগজ বইয়া, শস্য ফুল দেখবে চোখে। আগে ওই জায়গার লাইন ঠিক করো, বাতি আল্লাহ জ্বালাইয়া দেব। ঠিক কিনা জোরে কও, মূল ঠিক করো। ফারগু গাছের পুরা কাটতে খালি উফিদে পানি ঢাললে লাভ লাগবে। কাগজে খাম হয় না, কাগজ দিয়ে ঘুরতেছে, লন্ডনের কোনো বাবুই হয় না। হুজুরের কাছে খালি পানি ফোরানলে লাভ লাগবে। এদিকে মার মনে ব্যথা দিয়ে রাখছে, বাবার মনে ব্যথা, বাবার কলেজে আঘাত, বাবার কলেজে আঘাত। মেসাবের মেসাবের কাছে গিয়ে খালি পানি ফোরা, মেসাবের কাছে গিয়ে খালি পানি ফোরার তাবিজ ফোরা। মেসাবেও তাবিজ আর পানি দিতে ওরা নিয়ে গেছে, পরে মেসাবের দোষ নাই রে, আগের মেসাব নাই। কিতা নাই? হ্যাঁ নাই রে, আগের মেসাব নাই। কিতা নাই? পারে আর কইও না। কয়বার যে পানি আনলাম, খামই হয় না। আর আগের মেসাব বলতে পানি দিলে ডাইরেক্ট অ্যাকশন। মেসাবের পানি ডাইরেক্ট অ্যাকশন করবো তো গাছের পুরা তাকলেন না, তুমি তো গুড়াই খাইতে ধরাচ্ছো। ঠিক কিনা জোরে খাও, গাছের পুরি তাকলেন না, পানি দিলে কাম হইতো। যারা এরকম কথা কয়, তখন আমি কই মা কোনানো বাপ কোনানো, কয় বইনের ধরো বাপ বাইর ধরো। আমি কই বইনের ধরো আর বাইর ধরো, মারে বাপরে রাখিয়া। আর তুমি মেসাবে পানি ভরার লাগে দিনে 24 বার দৌড়ো। মেসাবে পানি ভরা তোমার যদি দিন 1 গ্লাস, হ্যাঁ তাইলে আমি তাহলে কইলাম না তোমার দিতে 1 কলস, 1 কলস পানি ভরা কোনো কাম হইতো না। আর তাবিজে টুল না দিয়ে যদি ইট ঝুলাইয়া দেয় গলাতেও লাভ হইতো না। এই জন্য আগে গাছের গুড়া ঠিক করো, আগে গাছের গুড়ি ঠিক করো, এরপরে পানি ঢালো। কষ্ট পাইতেছে সকলে মাথে না বা কষ্ট পাইতেছ? কথাগুলা যদিও কেউ উফরে লাগে, তাও এটা উফরে নিয়ে না। আমি কোনো কেউ টার্গেট করে কইতেছি না, কইতেছি যদি আমার মধ্যে রোগ থাকে তাহলে সংশোধন হইতাম। আলিমুল আমার খাম হইল রোগ ধরাই দেওয়া। এখন ওষুধ আপনি খাইবা কি খাইবা না, এটা আপনার ইচ্ছা। আমরা রোগ করে দিলেছি আপনি অ্যান্টিবায়োটিক লাগলো, আরেকজন লোক হচ্ছে তোমার হাই অ্যান্টিবায়োটিক লাগলো। এখন আপনি অ্যান্টিবায়োটিক দিবা না হাই অ্যান্টিবায়োটিক দিবা না, নিতা হই না, এটা আপনার। আলিমুল আমার খাম এটা না, জোরে আপনারা যাইতে ওষুধ খাওয়ানি, ঠিক না? আলিমুল আমার খাম হইলে ওষুধ খেয়ে দেওয়া। জজ সাহেবের পক্ষ থেকে উকিলে পাঠাইছে, যা অমুকে গিয়ে আমার সাথে দেখা করতো। উকিলের কাম হইলো এর বাড়িতে নোটিশ লাগাই দেওয়া, তোমার জজ সাহেব তলব করছে। উকিলের কাম এই বেটারে দইরে নিয়ে জজ সাহেবের সামনে হাজির করানো। এখন তুমি জজ সাহেবের কাছে গেলেও পারো, না গেলেও পারো, তোমার ইচ্ছা। উকিলের কাম উকিলে করছে। আমরা আলিম উলামার কাম হইলো জানাইয়া দেওয়া সমাজের রোগটা কিটা আছে, কে রোগের চিকিৎসা করবো আর কে ওষুধ খাইবো, কে ওষুধ খাইতো না, এটা যার যার, এটা সে জানে। আর জানেন কে? আল্লাহ জানেন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম যে এই সন্তান বাপ মারে খুশি রেখে চলবো, আল্লাহ পাক তার সন্তানের দ্বারা তার ইজ্জত বাড়াইবো, সম্মান দিন দিন বাড়াইবো।
পাঁচ নম্বর ফায়দা হলো দুনিয়ার জগতে ফায়দা আমি জিগাইব এখান থেকে এই পাঁচটা ফায়দা জিগাইব যে হইতা পারবায় আমি আমার পক্ষ থেকে তার একটা পুরস্কার দেব আর খাস করে তার লাগি দোয়া করব আমি দেখতাম ওয়াজটা কেডাই মন দিয়ে হচ্ছে পাঁচটা ফায়দা কইছি দুনিয়াতে পাঁচটা লাভ বাপ মার দোয়া লইয়া চললে পাঁচ নাম্বারটা হইলো যদি কেউ বাপ মার দোয়া লইয়া চলে আল্লাহ তারে দুনিয়াতেই মরার আগে আগে মক্কা মদিনা জিয়ারত করে মক্কা মদিনা জিয়ারত করাইব ভাইরা বন্ধুরা কেন জানেননি কারণ হলো সে যখন বাপ মারে খুশি রেখে চলবো মা বাবার চেহারার দিকে মায়ার নজরে নজরে তাকাইব কথা কইব হাসি মুখে মার সাথে গল্প করব একসাথে বইয়া বাবার সাথে মার সাথে খানা খাইব যতবার চেহারার দিকে মার বাবার চেহারার দিকে তার নজর পড়ব ততবার আল্লাহ পাক কবুল হজের সওয়াব উঠে দেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা আল্লাহর রাসূল বলেন হজ্জে মাবরুর আল্লাহ তাআলা দান করব যতবার নজর করব দিনে যদি তুমি 10 বার মার চেহারার দিকে তাকাও বাবার চেহারার দিকে তাকায় তুমি হাসি মুখে কথা কও রাসূল বলে দৈনিক তোমার আমলনামায় 10টা কবুল হজ আল্লাহ উঠায় রাখবে লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করেছো এই হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই হারাম টাকা দিয়ে হজে যাও হজ কবুল হবে না নিয়ত যদি তোমার থাকে মানুষে তোমার হাজী সাহেব করে রাখ দিত আল্লাহ তুমি নামের আগে লেখাইবা এজন্য তুমি হজ করেছো হজ কবুল হবে না মাতে না ভাই মানুষে তোমার হাজী সাহেব করে ডাক না দিলে যদি তুমি মন খারাপ করো তোমার হজ কবুল হইছে না আর একজনের টাকা মাইরা তুমি হজে চলে গেছো হজ কবুল হবে না ঠিক না নি এক বেটা একদিন তার অ্যাকাউন্টে গিয়া দেখে টাকা 3 লাখ বেশি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেক করে দেখে তার টাকা 3 লাখ বেশি কয়রে কাম হইছে মনে আল্লাহ এই টাকা আমারে দিছেন হজ যাইবার লাগলে এই টাকা লইয়া গেছি হজ অথচ ঘটনা হইছে আর একজনে তার অ্যাকাউন্টে টাকা রাখতে গিয়ে ভুলে একটা নাম্বার হই গেছে এই ভুল নাম্বার ওনে তার অ্যাকাউন্টে না ঢুকে গেছে এই বেটার অ্যাকাউন্ট আর হে মনে করছে আল্লাহ বলে দিলাইছে হে গেছি হজ হজ থেকে আইসে পরে তারপর বেটা ফায়না তার অ্যাকাউন্টে খবর নিয়ে দেখছে যে সে হজে গেছি কতইলে আর হজ থেকে আসার পরে বাড়ি থেকে ভাই আমি তো একটা ভুল করে আপনার অ্যাকাউন্টে আমার টাকা জমা দিয়েছি হ্যাঁ এটা কি দাও কেন কয় আমি তো মনে করছি এটা আল্লাহর তরফ থেকে আইছে আমি তো এই টাকা নিয়ে হজ করে গেছি হের ব্যাংকে অ্যাকাউন্ট ব্যাংক নিজের অ্যাকাউন্টে টাকা পড়ে রইছে লক্ষ লক্ষ এই সময় হজের নিয়ত করে না কিন্তু মুফত কিছু টাকা পাই নিছে হজের নিয়ত করে নিছে ঠিক কি না জোরে বলেন তো এরকম সুদের টাকা ঘুষের টাকা মাইরা সুদের টাকা ঘুষের টাকা জমা কইরা তুমি নিয়ত করলে হজে যাইবা হজ করতে পারো বাকি হজ আল্লাহর কাছে জোরে কোন হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হইব কবুল হইব আর যদি নিয়ত করো হাজী সাহেব না কইলে তোমার রাগ হয় গুসা হয় কি রে বেটা 3 লাখ টাকা দিয়ে হজ করে আইলাম তুই আমার হাজী সাহেব কইলে না তাইলে বোঝা গেল তুমি হাজী সাহেব নাম লাগাইবার জন্য হজ করছো হ্যাঁ এই হজ কবুল হইব নি হজ করে মানুষ হাজী সাহেব নাম লাগাইবার জন্য না আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য তো এই হজ কবুল হইল না কিন্তু যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় সে গরিবের হয় গরিবের টাকা নাই হজে যাইব কেমনে রাসূল কয় বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকাও কথা কও তোমার আমল নামায় ধনী হজ করলে কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু মার চেহারার দিকে যদি তুমি তাকায় কথা কও 100% কবুল হজের সওয়াব দান করবে 100% কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে তাহলে সবার জন্য হজের ব্যবস্থা আছে না নাই সবের ঘরেও হজ আছে না নাই মা বাবা হলো তোমার খানায় কাবা মনে নাই কো যুবক খেয়াল করো শুনো আল্লাহর ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব এমনি ভাবে বাপ মার চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব সুবহানাল্লাহ কোরআন শরীফের দিকে তাকায় থাকলেও সওয়াব আর জোরে ভাইয়ের আমার জন্য
বলতেছিলাম ফেরেশতারা ডাক দেয়া কয় মালিক যে যুবক দুনিয়াতে আমার চেহারার দিকে তাকায়া বাবার চেহারার দিকে তাকায়া শুধু আমলনামার ভিতরে মকবুল হজ কবুল হজ উঠাইছে আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি বাস্তবে তুমি তারে মক্কা মদিনা দেখায় দাও ফেরেশতারা তখন দোয়া করে আল্লাহ এত আমলনামার ভিতরে হজ উঠাই নিছে এবার বাস্তবে তুমি তারে মক্কা মদিনা দেখাও ফেরেশতাদের দোয়ার উসিলায় আল্লাহ পাক মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে গরিব হইলেও মরণের আগে আগে মক্কা মদিনা দেখা সুবহানাল্লাহ মেহমান আইসুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আরো জোরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আমরা জুনাইদ বাগদাদী কিন্তু তিনি বাগদাদের বহুত বড় কুস্তিগীর ছিলেন প্রথমে তিনি বলি না তিনি আল্লাহর পরিচয় তেমন জানতেন না নামাজ রোজা পড়তেন ঠিকমতো না কিন্তু বাগদাদের বহুত বড় কুস্তিগীর ওনার সাথে কেউ কুস্তিতে পারতো না জুনাইদ বাগদাদী কুস্তি খেলতে খেলতে জাতীয় পুরস্কারে তিনি প্রথম পুরস্কার নিয়ে নিছেন আজকে বাদশায় ওনারে স্বর্ণ পদক দিব বাদশা কি দিব স্বর্ণ পদক দিব হাজারো মানুষজন স্টেডিয়ামে জমা হয়েছে এইবার বাদশা ঘোষণা দিয়া কয় আসনি এমন কেউ জুনাইদের সাথে শেষমেশ কুস্তিতে লড়বাই যদি না লড়ো তাহলে আজকে এই স্বর্ণ পদক জুনাইদকে দেওয়া হবে আসনি এমন কেউ তার সাথে কুস্তিতে পারে না কেউ তার সাথে পারলো না প্রথম পুরস্কার জুনাইদ নিবে এখনই আমরা তার প্রথম পুরস্কার দেব এই মুহূর্তে দেখা যায় একজন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ গায়ে শক্তি নেই একদমই গায়ে শক্তি নাই আটতে গেলেও যেন ফইরা যায় এমন বুড়া মানুষটা ডাক দিয়ে কয় জাহাপনা আমি জুনাইদের সাথে কুস্তিতে লড়বো সব ঘুমাই গেছে জোয়ান মানুষে কইছে না বুড়া মানুষ জোয়ানে পারে না আর বুড়া কয় আমি লড়বো তখনই বাদশাহ কয় হুশ আসেনি তোমার 100% হুশ আছে মরলে কিন্তু আমরা দায়ী না কোনো অসুবিধা নাই মুখে কইলে হইতো না লিখিত দেও জুনাইদের সাথে কুস্তিতে লড়তে গিয়ে যদি তুমি মইরা যাও মিয়া তুমি ঠিক মতো আটতে পারো না আর তুমি তার সাথে কুস্তিতে লড়বা মরলে আমরা দায়ী না কাগজে লিখিত দাও অসুবিধা নাই লিখিত নেন লিখিত দিয়ে দিছে হাজার হাজার মানুষ তাকায় রইল ঘটনা কি কিছুই তো বুঝি না হায় রে বুড়া মানুষটা বুঝি এখনই মরবো হায় রে বুড়া মানুষটা বুঝি এখনই মরবো এই কথা সবাই মনে মনে আফসোস করতেছে এই অবস্থায় সবাই গেল সবাই তাকায় তাকায় দেখতেছে জুনাইদ বাগদাদী তিনি ময়দানের মধ্যে দাঁড়াইছেন বুড়া মানুষটা তার কাছে গেছে কুস্তি লাগার আগে কিছু কথা হয় বুড়া মানুষটা ওনার কাছে যায় ডাক দিয়ে কই জুনাইদ ও জুনাইদ তুমি আমারে চিনোনি জুনাইদ বাগদাদী কয় আমি তোমারে কেমনে চিনবো কই তুমি আমারে চিনতাই না ঠিকই কিন্তু আমি তোমারে চিনি পরিচয় যদি আমি দেই তাহলে তুমি আমারে চিনবা কে তুমি তখন ওই বৃদ্ধ মানুষটাই কইতেছে জুনাইদ আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমার বংশটা বড় দামি কোন বংশ আমার বংশ হলো নবীর বংশ কুরাইশ বংশ আমি হলাম নবীর বংশের একজন মানুষ আমার ফ্যামিলিতে আজকে 3 দিন যাবত না খায়া রইছি আমার বাচ্চাগুলো না খায় তারা উপবাস সবাই মরণাপন্ন অবস্থা এজন্যই আজকে যদি তুমি নবীর
নবীর বংশের ইজ্জতের খাতিরে তুমি যদি আজকে আমার কাছে পরাজিত হও তাহলে অনেক স্বর্ণ আমি আজকে পাবো। আর এই স্বর্ণ পদক পাওয়ার পরে নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটবে, কিছু মানুষের পেটে খাওয়ান জুটবে। নবী পরিবারের জন্য তুমি এতটুকু করতে রাজি আছো নি? বলা মাত্রই জুনায়েদ বাগদাদি কয় কোনো টেনশন করো না। কুস্তি লাগছে ঠিক সাথে সাথে জুনায়েদ বাগদাদি নিচে পড়ে গেছে আর ইনি উপরে উঠে গেছে। সমস্ত মানুষজন দেখলো বৃদ্ধ মানুষটা জয়ী হলো, জুনায়েদ বাগদাদি পরাজিত হলো। মানুষেরা জিজ্ঞেস করে জুনায়েদ কেমনে কি হলো, কেমনে তুমি হারছো? জুনায়েদ কয় আমি জানি না, তবে তার শক্তির সামনে আমি পারি নাই। অদৃশ্য একটা শক্তি তার পিছনে আছে। স্বর্ণ পদক ওই বুড়া মানুষটাকে দিয়ে দেওয়া হলো। জুনায়েদ বাগদাদি রাত্রে তিনি ঘুমাইছে, স্বপ্নে দেখে আমার আপনার নবী তার ঘরে হাজির। নবীজি ডাক দেয়া কয় জুনায়েদ তুমি আজকে আমার বংশের মানুষের মুখে হাসি ফুটাইছো, আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী যার উপর খুশি তারে সাধারণ মানুষ রাখে না রে, তোমাকে জগতের ওলিদের সরদার আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ভাইরা আমার, ওই জুনায়েদ বাগদাদি উনি একদিন স্বপ্নে দেখেন একজন জাহান্নামী চেহারার একটা মানুষ সামনে হাজির। কেডা তুমি? আমি আমাদের এলাকার মানুষ, আপনার এলাকার। হুজুর আমি জাহান্নামের আযাবে ভুগতেছি কবর। আমারে আল্লাহ কইছে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা যদি আমার নামে একটু দান সদকা করে তাইলে আল্লাহ আমার আযাব বন্ধ করে দিব। হুজুর একটু উপকার যদি করতেন। জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উঠে মেয়ের সন্ধানে বাইরেছেন। মানুষের হুজুর মেয়েটা বড় খারাপ, চরিত্র খারাপ, মেয়েটা কাছে যায়েন না। হুজুর আমার যাওয়াই লাগবে। তিনি কি মেয়েটারে পাইছেন? মারে নদীর ঘাটে পাইছেন। তোমার আব্বার খবর, তোমার আব্বা বড় কবরে জাহান্নামের আযাবে আছে। আল্লাহ জানাইছে তুমি যদি একটু দান সদকা করো আল্লাহ তোমার আব্বার কবর আযাব মাফ করে দিব। মেয়েটা ঠাট্টা কইরা কয় নাও এক মুষ্টি পানি দিলাম বাপের লাগি, কারণ গুনাহ করতে করতে এর কলিজা শক্ত হয়ে গেছে। এই পানিটা জুনায়েদ বাগদাদির শরীরে লাগছে না, ফরসে মাটি। ইনি চলে গেছে আফসোস করে করে। রাতে ঘুমাইছেন, দেখেন এই মানুষটা জান্নাতি চেহারার আবার সামনে হাজির। জুনায়েদ কয় ভাই আপনার চেহারা বদলিল কি কইরা? আপনার মেয়ে তো দান করছে না। হুজুর দান না করলো, ওই এক মুষ্টি পানি দিয়ে দিছে আপনার দিকে। এই পানিটা যে মাটিতে পড়ছে এখানে একটা ফুকা, একটা ফুক দীর্ঘদিন ধরে পানির তৃষ্ণায় ছটফট করতেছে। ওই ফুকের মুখের মধ্যে পানিটা পড়ছে আর ফুকের জানটা রক্ষা হইছে। ফুকে কয় আল্লাহ যার উসিলায় পানি ভাই আমার জান রক্ষা হইছে, তুমি তার মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ আমার মাফ করে দিয়েছে। একজন ভাই বলেন জানি না এই মজলিসে কে মা হারাইছেন, কে বাবা হারাইছেন। এমন একজন মা হারা বাবা হারা সন্তান আগামী বছর এই প্যান্ডেলটা দিবেন। একজন দরদি মা দরদি সন্তান আটটা জায়গায় বলেন সবার আমার কি নাম?